নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা রেসিপি, নতুন রেসিপি কেক। তো 1 কাপ ময়দা দিয়ে একটা পারফেক্ট গ্যাসের চুলাতে কিভাবে তৈরি করবে সেটা দেখে নাও। প্রথমে আমি এই ডিমটা দেখো সাদা অংশটা দিয়ে দেবো। এর থেকে শুধু সাদা অংশটাই দেবে। আস্তে আস্তে করে ডিমটাকে করবে না, এই কুসুমটাকে ভেঙে যেতে পারে কিন্তু। আমি একটু করে নেবো, হাতে ব্লেন্ডার লাগে না, এতে হাতের সাহায্যেই এটা আমি পারফেক্ট একটা নরম কেক বানাবো। দেখছো, এই দেখো এটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরকম ধরনের 2-3 মিনিট এরকম একটু ঘুরিয়ে নেবে। নেওয়ার পরে এই যে ডিমের কুসুমটা দিয়ে দেবে, এটা দিয়ে দেবে এর ভেতরে। এবার এটা একটু ভালো করে মিক্সড করে নেবে, এটাও ভালো করে মিক্সড করে নেবে, ঠিক আছে। এটাও ভালো করে একটু এই সাহায্যে বা এরকম করে করে একটু মিক্সড করে নেবে। দেখো 1 কাপ চিনি, আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, মিক্সড করে নেবো চিনিটাকে। এটা কিন্তু গলা পর্যন্ত অপেক্ষা করবে। ভালো করে এটাকে একটু ভালো করে মিক্স করে নেবে। চিনিটা মিক্সড হয়ে গেছে, দেখো। এতে আমি সামান্য পরিমাণে নুন দিলাম। এটা বেকিং সোডা, এটা বেকিং সোডা দিলাম। পনি 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেব। তোমরা কিন্তু এটা ভালো করে মিক্স করে নেবে, কারণ যত মিক্স করবে ততই ভালো হবে। একটা পারফেক্ট কেক বানাতে কিন্তু একটু এগুলো ফলো করতে হবে তোমাকে। আর 1 কাপ ময়দা একসঙ্গে দেবে না, এটাকে অল্প অল্প করে মিক্সড করে নেবে। হ্যাঁ, আর দেখে নেবে কোনো একটু চাটনি দিয়ে ছেঁকে নেবে। এটা কিন্তু অল্প অল্প করে দেবে আর মিক্সড করবে, কারণ একসঙ্গে যেই দেবে না দলা পাকিয়ে যেতে পারে। দেখছো আমি কেমন করে দিচ্ছি, অল্প অল্প করে, তোমরাও সেরকম অল্প অল্প করেই দেবে। দেখছো, একসঙ্গে এটা দিয়ে দেবে না, অল্প অল্প করে মিক্সড করে নেবে। এবার এর ভেতরে আমি একটু দুধ দিয়ে দেবো। দেখবে একটা আমি ক চামচ দিলাম, 3 চামচ 4 চামচ আমি দুধ দিলাম। যদি আমার দুধ লাগে আমি তখন একটু দিতে হবে। আমি দেখবো ব্যাটারটা যত আমার এরকম হবে। তোমাদের যদি এরকম হয়ে যায় তাহলে অল্প 1 চামচের মতন দুধ দিয়ে দেবে। আর যদি দেখছো এরকম হচ্ছে না, এর থেকে ঘন হয়ে গেছে, তখন আরেকটু দুধ দেবে। দেখো ব্যাটারটা এরকম ধরনের হবে, দেখতে পাচ্ছ এরকম ধরনের হবে। এই দুধটা দিয়ে মিক্সড করে নিলাম। আমি সাদা তেল দিচ্ছি, রিফাইন অয়েল 1 চামচ আমি দিচ্ছি, 2 চামচের মতো। দেখে নিলে ক চামচ দিচ্ছি, 2 চামচ। সাদা তেলটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। দেখলে এরকম একটা বাটি নিয়ে নেবে, স্টিলের এরকম ধরনের একটা বাটি নিয়ে নেবে, টিনের বাটি, যাতে তুমি কেকটাকে তৈরি করতে পারো। এবার এতে
ব্রাশ দিয়েও করতে পারো, আমি তোমাদের হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এটাকে একটু রিফাইন অয়েল দিয়ে, মানে সাদা তেল দিয়ে এটাকে একটু ভালো করে মেখে দেবো। এবং একটা কাগজ, তোমাদের কাছে যদি থাকে কেক বানানোর যে কাগজগুলো সেগুলো থাকে যদি, সেটাও দিতে পারো। না হলে বাড়িতে তো কাগজ থাকে, সেই কাগজ দিয়েও দিতে পারো। এটাকে ভালো করে এটাকে দিয়ে দেবে। এবং এই যে এইটা পাশে এটাও দিয়ে দেবে কেকটা। দেখো এইভাবে তৈরি করে নিলাম, পাশে কাগজ দিয়ে আমি কিন্তু এটা তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো বলে, দেখো এভাবে তৈরি করে নেবে। এইবার আমি এই যে ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এটা কিন্তু ভালো করে দিয়ে দেবে। এই দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে, আমি একটুখানি ঘুরিয়ে দিচ্ছি। কেন, যদি তলায় হয়ে থাকে, মানে আপা হয়ে থাকে, তাহলে কেকটা ভালো হবে না। ওই জন্য আমি এইভাবে দিয়ে দিচ্ছি আগের থেকে। ঠিক আছে, আমার রেডি। এবার চলো গ্যাসের চুলাতে দেখাই তোমাদের। যে একটা কাগজ দিয়ে দিয়েছি, দেখছো আমি গ্যাসটাকে এবার এরপরে একটা এই যে এটা বসিয়ে দিলাম। ঢাকনার সাহায্যে এই ঢেকে দিলাম। এই যে ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি। আমি 35 মিনিট পরে এসে এটাকে ঢাকনা তুলে